জানা আছে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতে ওইটা ফাতরা না তুলা তুলিয়ার আপনার উম্মতে যে রোজানা 50 ওয়াক্ত নামাজ আছে আরে ঠান্ডা মাথায় কোকা এই মাথা আউট করবার কাম নাই বুঝাইছে মাঝে মাঝে তো আপনার বলে মাথা আউট করিয়া কত লীলায় পায় না পায় এখানে ঠান্ডা মাথায় কোকা চাই 50 ওয়াক্ত নামাজ হইলে মানে ভাল্লাও নেই আল্লাহ চেষ্টা তৌফিক দিলাও নে চেষ্টা করলাও নে পারলাও নে 5 ওয়াক্ত নামাজও কত মানুষের লাগে মুসিবত এই হাজ আল্লাহ মাবুদিগু আর কোনবা তো আইছেন হয় তার বড় ডর করে অগুতা হরাইছে এটাও যে ইমাম সাহেব খেসিতরা বুঝা না এটাও ও ফিরিয়া আসছে চাইব তোরা দুরুশরী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মনা খবর মারি দেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম আবার 6 নম্বর আকাশতনে ঘুরিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য নামাজ ঘুমাইতে শেষ সময় রব্বুল আলামিনে জানেন আমার হাবিব ও নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 50 ওয়াক্তের নামাজ নাই এখন 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাই দিলাম আর প্রতি বছরের মধ্যে 1 মাস রোজারে আমি আল্লাহ ফরজ বানাই দিলাম ও নবী আপনার উম্মতিরে জানাই দিও যদি কোনো মানুষের রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়ে লাই আমি মনি রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল রোজানা 50 ওয়াক্তের নামাজের সবদান করব সুবহানাল্লাহ আরো জোরে কইলা সুবহানাল্লাহ। ও নবী যদি আপনার কোন উম্মতে প্রতি বছরের মধ্যে 1 মাস ফরজ রোজারে বান্দা বান্দে জমিনের মধ্যে আদায় করিয়া যায় জমিনের মধ্যে 1 মাস রোজা ধরবা আমি মনি রব্বুল আলামিনে তাদের নামায় আমল 6 মাস ফরজ রোজার সব আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ। যেটা স্যাংশন হয়ে গেছে সব কমছে না হিসাব কমছে 6 মাস তো নেই 1 মাস 1 মাস রোজা ধরলে 6 মাস ফরজ রোজার সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল এই মাস হইল ইবাদতের মাস এই মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ ওয়ালানি আসমানি বড় বড় 60টা কিতাব 60টা কিতাব একটার নাম হইল তাওরীত 2 নম্বর হইল জাবুর 3 নম্বর হইল ইনজিল 4 নম্বর হইল কোরআন শরীফ ওয়ালানি হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ তাওরীত কিতাব উঠাইলেন হযরত দাউদ আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ জাবুর কিতাব উঠাইলেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যদিও জমিনও নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আমার নবী কবর শরীফের মধ্যে জিন্দা আমার নবী রওজায়াতুল মুবারকের মধ্যে জিন্দা নবীরানি খোসায় আমার নবী হায়াতুল নবী যদি নবী মদিনা শরীফ নবী জমিনের মধ্যে নাই নবীর উপরে যে কিতাব আল্লাহ নাজিল করছেন আল্লাহর কালাম কোরআন শরীফ এই কোরআন শরীফ এখন পর্যন্ত জমিনও আছে আর কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও থাকবে সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ চাইছেন পাহাড়ের উপরে নাজিল করতে হলো না নি لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন পাহাড়ের উপরে নাজিল করতা পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ আমার উপরে নাজিল করিও না আমি পাহাড় জ্বলিয়া রই রই যাইব
এত সম্মানী কিতাব, এত ফজিলতওয়ালা কালাম, আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে নাজিল করছে। কোন দিন আল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারক মাস আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন ফরমাইল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মনি রব্বুল আলামিন এই মাহে রমাদানুল মুবারক মাস আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, একমাত্র জমিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কালাম কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন শরীফ রে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ, যদি কোনো মানুষে এক হরফ যদি বন্দা বান্দে তেলাওয়াত করিলেন সব কতটা পাইবা? এক হরফ যদি বন্দায় তেলাওয়াত করেন, উচ্চারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর যদি মাহে রমাদানুল মুবারক মাস, রোজা মাস যদি কোনো মানুষে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন, এক হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ নামায় আমল 70টা নেকি দান করবা। কইনা সুবহানাল্লাহ। অন্য মাসের 70টা ফরজ আদায় করিয়া যতক্ষণ সব পাইতা, রোজা মাস একটা ফরজ আদায় করবা, আল্লাহ 70টা ফরজের সব দান করবা। সুবহানাল্লাহ। ও মাস, এই মাসের নাম হইল রোজা মাস। সম্মানিত হাজিরিন, রোজা মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায়, রমজান মাস আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, তুমি তাই নতি 70 জন্য তোর দরওয়াজা গুলা খুলিয়া দে। কইলা সুবহানাল্লাহ। এক মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। এই মাসের নাম, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা, বেহেশতের দরওয়াজা। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর হাবিবে ফরমাইল, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এই রমজানুল মুবারক মাসের জন্য, সারা মাসের জন্য তুমি তাই দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলা। হায় রে হায়, দুজখের দরওয়াজা বন্ধ করো, একমাত্র আল্লাহ রোজা মাস দুজখের দরজারে বন্ধ করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা বহুত মানুষে কই আর হায় রে হায়, আই যে কইসুজা যার কি জাত গরম, বাস্তব নয়। পয়লা দেখবা 2-3 দিন ওলা গরম, ওলা কিছু কষ্ট হয়, মাঝে কয়দিন ওলা বাইরে যায়, এখন আবার কিছু হেজা লাগতরা না, আথই না খাই কি পরিমাণ পানি টানিছে না। হায় রে, আমিও তো 1 লিটারের উপরে পয়লাও খেজুর দিয়ে ইফতার করিয়াও আমার করো হইতে এটা কিতা আরম্ভ করছে। আজ বলি আর কোনটা না আগে জান বাস খালি পানি, আজ আমার হোক বাইরে ন দাও তো, ইবাই স্প্রাইট, ইবাই ঠান্ডা, ইবাই শরবত, ইবাই পানি, খালি পানি খাও, অথ যে মজা। পানি মজা আছে না? পানি যত বেশি খাইবা, সাইন্সেও ঘর পানি খাইলে আপনার ভালো হইব। আমরা তো পানি কম খাই, যে মানুষে পানি বেশ খাইনি ওর বেমার আজার কম থাকে, বলে না, পানি খাইবা। সম্মানিত হাজিরিন, এর কারণে বহু মানুষের জমিনের মধ্যে খালি আফসোস কতরা, কত দিনের রোজা শেষ হইত,
আর ইমানদার নমাজি মানুষ যারা আছে এরা জমিনের মধ্যে আফসোস খতরা রোজা মাস চার গিয়া, কারণ গত বছর রোজা মাস যত মানুষ আসলা এই নিতাইনগর হামসায়ার এক দুইজন মানুষ আই জমিনও নাই, আসেননি আজ জমিনও নাই, খানো এরা অন্ধকার কবর। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে জমিনও আছি সেটার নাম হইল আলমের দুনিয়া। দুনিয়ার দলে বিদায় নিমো, মারা যাইমো, কবরের মধ্যে যাইমো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বর্জ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। এই দুনিয়াটা আমরা লাগি আখিরাতের ক্ষেতের জায়গা। এর কারণে ইমানদার আল্লাহওয়ালা মানুষ যারা এরা আফসোস হতরা, হায় রে হায় রোজা মাস আর কি কত মজার মাস। ও যুবক সমাজ ভাইয়ের, মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে বেশি বেশি করে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করো, তোমার লাভ হইব। কারণ এই মাস হইল ইবাদতের মাস, এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করিও। এখনকার জমানাত 100-র মধ্যে যুবক সমাজ যারা আছে 90% যুবক সমাজ এরা সেহরির আগে জমিনও ঘুমাইল না, ঘুমাইননি না। আর কার কথা কইতাম আমি, আমার কথাও কইয়া। ও যে ওয়াজর সিজনও রাত ঘুম নাই, এখনো ঘুম নাই। সেহরি খাইয়া হজরের নামাজ পড়ি কত সময় ঘুমলা না। বয়স্ক মানুষ যারা আসছেন এরা তো বেমারিয়া জারি, এরার মাত হইল আলাদা। ওই রায় আপনি যে অত সময় হজাগ্র রায় আপনি মোবাইল টিপরায়, ও ভাই জোয়ান আগামী বছর রোজা মাস আপনি পাইবানি না, না আল্লাহ ছাড়া কেউ হইতে পারতা না। তুমি সামান্য তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন শরীফ যদি তিলাওয়াত জানো, তোরা তিলাওয়াত করো, লাভ হইব। কি তো হইব? লাভ হইব। ও যুবক সমাজ ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই, আগামী বছর রোজা মাস সারার আশা আছে জমিনের মধ্যে রোজা মাস পাইতাম, কিন্তু বহু জোয়ান আসেন রে এই জমিনের মধ্যে বন্দা রোজা মাস আগামী বছর আর পাইতা নাইলা শুনলানি। কারণ মানুষের জীবন শেষ হইব, তোমার জীবন শেষ হইব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা, তোমার জীবন হরণ করবা, জান কবজ করে লইয়া যাইবা। এই রোজা মাসের মধ্যে আইস্টনে 3-4 দিন আগর একটা ঘটনা আপনারা শুনছেন। আমার করিমগঞ্জ সরগুলার মধ্যে একজন যুবক সমাজ ভাই 22 বছরের মাত্র ইফতার লইয়া সরগুলা বাজার তনে আল্লাহর বন্দায় আপনার খরচ লইয়া বাড়িতে ইফতার করার যাইতা, কিন্তু রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। নাম মনে গুলজার হোসেন নাকি তো? হ্যাঁ, আফসোস লাগছে আমারে বলতে। ফটো ফাটাইছেন, আমি দেখিয়া নিজের শুকুর বানিয়েছি। আয় রে কত সুন্দর জোয়ান তোর তাজা যুবক রমজানের মুবারকের মধ্যে রোজা ধরিয়া বাজারও খরচ করিয়া বাড়ি ইফতার করার জন্য সারা মা বাবা লইয়া ইফতার করার জন্য রওনা দিছ। পিছন তনে টিয়ার হাইবাইয়া যেমনে ধাক্কা মারছে আল্লাহর বন্দা জমিন তনে বিদায় নিছ। আর কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দায় জমিনের মধ্যে রোজা মাস পাইবানি পাথই না। এর কারণে আমার ভাই জোয়ান হল দেখিয়া বড় দুঃখ লাগছে রে। আমার তনে বয়সে ছোট বড় সুন্দর জোয়ান, বাড়ির মধ্যে ইফতার করা হুকুম হইছে না। কারণ কিটা? আল্লাহর বন্দারও দিন লেখা আসলো, বন্দা রোজা মাস মারা যাইব। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে দোয়া করিও, দুরূদ শরীফ পড়ি দোয়া করিও, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ মায়ে রমজানুল মুবারক মাসে আমার মরণটা দিও। কারণ মানুষ যদি রোজা মাস জমিন তলে মারা যায়, বলতে রোজা মাস মারা যায় ভাই, এই মায়ে রমজানুল মুবারক মাসের কারণে আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। ও
নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কারণ জুমার দিন নবীজি ফরমায়, এই জুমার দিন হইল সপ্তাহের মধ্যে সরদার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার যে দিন, এই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হিজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিনের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। বালা বালা মানুষ যারা, এরা কথা বালা দিনে যায় বলেন। নমাজ পড়িয়া দোয়া করি, আয় আল্লাহ রব্বুল আলামিন যখন জমিন আমার মরণ দিবাই, আল্লাহ আমার এই দিন জমিনের মধ্যে আমার মরণটা দান করিও। ইলা বালা দিনও যদি মানুষ মারা যায়, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর জন্য যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে রোজা ধরিয়া এই দিনের বেলা আমরা জমিনের মধ্যে দিবারাত্রি 5 ওয়াক্তের নামাজ ফরজ আছে, জমিনের নামাজ পড়িতাম, জমিনের মধ্যে ইফতার করতাম, ইফতারের সুন্নতি তরিকায় জমিনের মধ্যে আমরা ইফতার করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন, আমার উম্মত হল তুমি তাই জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন ইফতার করবাই, তুমি তাই খেজুরের মাধ্যমে ইফতার করিলাম। সাল্লাল্লাহু না আচ্ছা বাদে মার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়ান, ও যুবক সমাজ ভাইয়ান, আমার জোড়াতে অনুরোধ হইল, জমিনের মধ্যে রোজা ধরায় সমস্ত দিন বন্ধায় জমিনের রোজা ধরবাই, ইফতারের সময় সুন্নতি তরিকা ইফতার করে লাভ হইব। ইফতারের সময় আমরা কোনো মানুষে ইফতার তো সারাই করেন, তবে আমি অনুরোধ করি হইয়ার ভাইয়ান, জোয়ান হল আর 8-9টা ইফতার রয়েছে, আমরা খেজুর দিয়ে ইফতার করতাম, খেজুর দিয়ে ইফতার করা হইল নবীর সুন্নত। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামরিন ফাইন্নাহু বারাকাতু। জমিনের মধ্যে তুমি তাই জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে ইফতার করবাই, এই ইফতার জমিনের মধ্যে তুমি তাই খেজুর দিয়া ইফতার করিও, কারণ খেজুর হইল বরকতময়। খেজুর দি বন্দায় জমিনে ইফতার করবাই লাভ হইব। আল্লাহ 2টা ফজিলত তোমারে দান করবা। নাম্বার 1 হইল নবীর সুন্নত আদায় করলে তোমার লাভ হইল, আর 2 নম্বর হইল খেজুরের মধ্যে আপনার ভিটামিন আছে নানি? খেজুরের মধ্যে মারাত্মক ধরনের ভিটামিন আছে। সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিনের মধ্যে তোমার শরীর দুর্বল হইব, এনার্জি লস হইব। বন্দা জমিন খেজুর দিয়ে ইফতার করবাই, এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিনের মধ্যে খেজুর পায় না, ফাইল্লাম ইয়াজিদ ফালিইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন। যদি বন্দা জমিন খেজুর পাও না, তাহলে জমিনের মধ্যে পানি দিয়া জমিনে ইফতার করিও, কেননা পানি যেটা আছে এই পানি হইল গিয়া পাক পবিত্র পানি। মাত বুঝাইতাম পারছিনি? খেজুর আখতা তো কিবার কমি যায়, শেষ হয়ে যায়। এদিন বাজারও গেছই না, এদিন আপনি পানি দিয়ে ইফতার করিও, লাভ হইব। খেজুর হইলে বালা সুন্নতি তরিকায় পাও না, তাহলে সাদা নরমেল পানি বা ঠান্ডা পানি হয়ে যাক, পানি দিয়ে ইফতার করিও। তুমি বাইরে জোয়ান জমিনের মধ্যে স্প্রাইট দিয়ে ইফতার করিও না, মিরিন্ডা খাইও না, কোকা কোলা খাইও না, এটা খাবার মধ্যে সব নাই। রেড বুল জমিনও খাইতাই, ইফতারের পরে জমিনও খাইলাও, স্প্রাইটও খাইলাও, কোনো বেড়া নাই, কিন্তু পানি দিয়ে জমিনে ইফতার করিও, তোমার লাভ হইব। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন অন্য কোন নবী উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য দান করছে না। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী আসলা নাম জানা আছে নানি? এই নইলা বনি ইসরাইলের নবী হযরতে মূসা কলিমুল্লাহ, এনর লকব হইল কালিমুল্লাহ। কোন কারণে কলিমুল্লাহ খাওয়া হয়? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমি আপনার লগে কথাবার্তা করি আর আমার যে মর্যাদা আপনি দান করছেন ইলা মর্যাদা জমিন আর কোনো মানুষের দান করছেননি। থান মনে হইছে যে খালি মনে থানেও আল্লাহ এই মর্যাদাটা দিছই, আল্লাহর লগে কথাবার্তা করেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এর নাম হযরতে মূসা কলিমুল্লাহ। বুড়া লাগেন এখানে মায়ের বাসায় কইয়ার আমি বুঝবাইয়ার আপনার আর কষ্টর বেশ দেরি করতাম না, বুঝবেছেন এক নিয়মের ভিতরে। কারণ বহুত আছেন তেরাবির নমাজ পড়ি গিয়া ভাত খাই নলা না তেরাবির নমাজ, কিন্তু যারা তেরাবির নমাজ পড়ি বুঝবাইছেন এখানেও বোঝা লাগবে। আর বহুত আছেন সার নিশা তেরাবির বাদে ইফতার বাদে চা খাইন, তা যার যারই এক নিয়ম আছে, কথা লাগে আমি বুঝবাইয়ার। তো যাও সময় বেশি নষ্ট হইতো না, কয়েকটা মাত আরো তোলা মাতি লাভ হইব। হযরতে মূসা আলাইহিস সালামের মনে হয়েছে যে আমি তো আল্লাহর লগে মাতিয়ার, আমার আল্লাহ স্পেশাল হিসাবে রাখছেন, আমার যে মর্যাদা দিচ্ছেন ইলা মর্যাদা আর খেউরে দিচ্ছেন। আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করল, আরে আল্লাহ আমার যে বৈশিষ্ট্য যে মর্যাদা দিচ্ছেন ইলা মর্যাদা আর খেউরে দিচ্ছেন বলে কিটা? বলে আমি যে আপনার লগে মাতিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ও মূসা, ও মূসা কলিমুল্লাহ, তুমি জানিয়া রাখিও, তুমি মনে করো আমার লগে কথাবার্তা করায় তোমার তো আর মর্যাদা বান খেও নাই। ও মূসা তোমার তো আরো মর্যাদাবান উম্মত জমিনের মধ্যে আমার বন্দা বান্দি আছেন বলে খারাপ আল্লাহ জানাইলা ও মূসা আমার আখিরি জমানার নবীর উম্মত তোমারে আমি আল্লাহ যে মর্যাদা দান করছি এতনে বেশি মর্যাদা তারারেও দান করলাম। সুবহানাল্লাহ। কিলা আল্লাহ রাব্বুল আলামিন জানাইল মূসা, ও মূসা কলিমুল্লাহ, জানিয়ে রাখিও তুমি যখন আমার লগে কথাবার্তা করতাই তোমার আর আমার মধ্যখানের মধ্যে মাত্র ৭০,০০০ পর্দা থাকতো। ৬,০০০ মাত্র ৭০,০০০ পর্দা থাকতো। আল্লাহ জানাইলে হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, তুমি জানিয়ে রাখিও আমার আখিরি জমানার নবীর উম্মত আছো, আমার বন্দা বান্দি যারা ইটাই জমিনের মধ্যে রোজা ধরই, সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া জিহ্বা শুকাই যায়, ঠোঁট সাদা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, আমার বন্দা বান্দি ইফতার সামনে লইয়া আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করি, ও মূসা আমার বন্দা বান্দি যখন ইফতার সামনে লইয়া দোয়া করে এই সময় আমার বন্দা বান্দির আর আমি আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। ও মূসা আমার আখির জমানার নবীর উম্মতে রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া দোয়া করে এই সময় কোনো পর্দা থাকে না, আমি মনে রব্বুল আলামিনের লগে লগে আমি তারার দুয়ারে কবুল করিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাইয়াই ইফতার সামনে লইয়া সামান্য পড়াশোনা করিও, দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। দোয়া করেন এটা খুব কম, যেমনে বেটা দূরবীন লাগাইব স্যাটেলাইট ফিট করব যে আগে তরমুজও ধরতো না কি রাত ধরতো, মাথা খানা মাথায় বেজার হইল না। হ্যাঁ আগে তরমুজও আর নহিলেও অভা কিরে খেও খেসিব বগুড়ার দুইতে একলগে ৪-৫ আঙুল দি তরমুজ আর কিরা ইন যেমন
খরে দি বর্গা লইয়া কুদাইতরা ইটা কি তরমুজ আর হইতাই নাই মাথো না তরমুজ আর হইতাই নাই তরমুজ কিরা ফল ফ্রুট যেটা আছে সব পাইবাই এই সময় তোমার দেখনা করতায় ইফতার সামনে লইয়া তুমি দোয়া করতায় বন্দায় যখন ইফতার সামনে লইয়া আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করব বন্দার চক্ষু ভাই জল জলাইয়া জমিন জল ভাই রইব ইলাও মানুষ জমিন আসলে রে বহু বয়স্ক মানুষ জমিনের মধ্যে আসেন হাত তরিয়া দোয়া করিল আর কইল দেবা মৌলা আই যে কইসু যার আমি ইফতার জমিন করিয়ার আল্লাহ যদি হায়াত থাকে তাহলে আগামী বছর ইফতার করতাম বন্দায় জমিন খাল দে এই সময় বন্দায় জমিন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতালাই ও যুবক সমাজ ভাইয়াই যদি মা বাবা জমিন তখন মা বাবারে তোমার দারোয়ানো তোমার হরু হরু সন্তান দিয়াছই তোমার ভাই বোন আসই তারারে দারোয়ানো হরুতা দারোয়ানি দোয়া করো এই সময় দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে বন্দা ইফতারের সময় যে দোয়া করে আল্লাহ বন্দার দুয়ারে কবুল করিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমিন শায়রি খাও আমার নবী ফরমায় শায়রির মধ্যে বরকত আছে জমিনের মধ্যে শায়রি খাও উম্মতে মুহাম্মদীর আল্লাহ বৈশিষ্ট্য দান করছেন উম্মতে মুহাম্মদীয় জমিনের মধ্যে শায়রি খাইল বন্দায় শায়রি খাইবাই জমিন দোয়া করবায় বন্দায় ইফতার করবায় দোয়া করবায় বন্দায় জমিনের মধ্যে তেরাবির নামাজ পড়িবায় সব হইবই বনানি তেরাবির নামাজ কি দা সুন্নতে মক্কা দা বলে না তেরাবির নামাজ বহুত আছেন তো তেরাবি নাইলে আসেন না হ্যাঁ এখন প্রশ্ন আইব যে বন্ধায় তেরাবি পড়িলা না এর রোজা হইব ইলা হয় নানি মাঝে হ্যাঁ তাই তেরাবি পড়িতা নাই রোজা আচ্ছা হইব সারা হইলাইলে তো খাইল থলে আর মসজিদ খালি রইব বুঝতে পারছেন হ্যাঁ তবে যদি বাই চান্স মিস দিলা হতে আপনি হইলা ফাঁসিক বুঝাইতাম পারি আর ফাঁসিক এর কারণে থেরাপি পড়িবা আমি আগেও তো মাত তুলিছিলাম ও এখন টাউনও আসুন নানি মা বই নকল মাতো না এরা যে কোন সময় ইয়া থেরাপির নমাজ পড়িতা কোন সময় হতার রান দিতা কত মুসিবত আছে নানি আরে ভাই আফসোস লাগে আজ আপনি এত সুন্দর সুস্থ সবল শরীর বালা আছে আপনি জমিনও থাকতে আপনার পরিবার যে টাউনও যে বাজারও যাইতরা এটা কিলা কিলা লাগে নানি মাতো না ওটার নাম নি পর্দা আফসোস লাগে বেটিন তোর ভালো বাজারও গল্লি টাটা যায় না ওলা জনুন হইছে আর কাপড়ের দোকানের বাই আনতে খালি ইফতারের সময় দোয়া করেন আল্লাহ আজ কাস্টমার বাড়াইতে মাত্র না কারণ হয় হয় আমার একজনে কইছেন হুজুর আর কিতা কইতাম ইফতার সামনে লিয়া তো আপনারা ওখানে দোয়া করলে কবুল ও দোয়া হইলা যে আল্লাহ আজ চিন্তার বাড়াই দাও বুঝাইছে কারণ রোজা বাদে তো হ্যাং হইয়া বোয়া লাগে কথা লাগে মা বই নকল যারা আসছেন আপনারা খেয়াল করতা আপনার মতন বহুত মা বই নকল আসছেন ও আই যে এখন সুজা যার ইলা বহুত মা বই নকল আসছেন 2-3 খতম কোরআন শরীফ দিয়ে আসছেন মাতো না 2-3 খতম কোরআন শরীফ দিয়ে আসছেন আমি প্রায় ওয়াজও হই আইজও হইয়া আমরা বেঠা মানুষ তনে বহুত মা বই নকল শতগুণে বালা আসছেন সারা দিন পরিবারের কাম 2টা 3টা হরুতা 4টা হরুতা ইতার স্কুলে এখন এক্সাম চলেন না ফজরের বাদে ফজর নাইলা হয় নানি মাঝে মাঝে বাই অ্যাক্সিডেন্ট ওই যায় 9টা 9:30 10টার আগে লেঠতনে উঠরায় না ও যে আপনার পরিবারে যে হরু হরুতা দুধর হরুতা আছে হরুতা ফজরের বাদে খালি হুতিতে সময় হরু হরুতা উঠি যায় নানি মাতরা ই মার আর ঘুম আসেনি জানোর ধরে দরজা খুলিয়া বারিন্দাত গিয়া সাবাল লইয়া বইবা কারণ ঘরে বইতা লাগে খান দিলে বলাই উঠিয়া ফিটিব হ্যাঁ কত বড় নাফরমান আমি গতকাল দেখছি আমার করিমগঞ্জ সিভিল হসপিটালও এক নাফরমানে ফুড়ি পাইছিল বালিশ দিয়া মারিলা হয় হয় আমি নিউজগু রাখছি আমার বলতে দিয়েছেন কইছেন হুজুর ইতা আপনি ছাড়া আর কেউ মাতিতে না আমি দেখার বাদে কইছি খবিসে ভাইলে 2টা দিলাম এরে ফুড়ি বাবা বালির দি যাতাবাড়ি ধরছে মারিলেই তো আর বাদে করে বলে আদর করে লাগাইছো নানি বাড়ি জানি মাথা না সব মানুষের সাক্ষী দিছ
সাক্ষী দিছেন যে মানুষ মারিলিছিল যে গে হসপিটালের ভিতরে বালি চাফা মারি বুড়ি মারিলা ইগে বাড়িত দিয়া বউ মারিলেই বলানি মাত্র না। হ্যাঁ, এর কারণে হুশরীয় মুসলমান ও যে জমিনও মেয়ের সন্তান জমিনও জন্ম নেওয়ার বাদে বহুত কুলাঙ্গার হল আসয়, বহুত নাফরমান আসয়, তার মুখে দি চাবা যাইত না, তাও হইলে বেঠিরে ফিটিব, ফিটে না মাথো না। এটা বিলকুল করিও না, দুঃখ লাগে। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তোমার মেয়ে সন্তান দেন, তোমার মনটা দুর্বল করিও না, তোমার মনটা দুর্বল করিও না, মন তুমি কালো বানাই না। কারণ একজন ছেলে জমিনের মধ্যে জন্ম নিবা তুমি খুশ হইবাই, মেয়ে জন্ম নিবা তুমি বেজার হইবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, কওলা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, জন্ম নেওয়ার পরে এক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এই নিতাইনগর এলাকার মধ্যে এই মহিলার গর্ভে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার এই মেয়ের কারণে, এই মেয়ের সন্তানের কারণে এই পরিবারের মধ্যে আপনি মৌলায় রহমত এবং বরকত নাজিল ফরমাও। সারাই খান আমিন। আরেক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত যা কিছু আছে এই মেয়ের সন্তানের কারণে আপনি মওলায় সমস্ত রে সরাই দাও। সুবহানাল্লাহ। ওলা ফরমান, তোমার বিবির ঘর মেয়ের সন্তান হওয়ার কারণে বিবিরে মারায়, জুলুম অত্যাচার করায়, মেয়ের সন্তানরে মারায়, আল্লাহর রহমতের ফিরিস্তায় দোয়া খতরা আমার মতন নজরুল জমিনের জন্ম নিবা, জন্ম নেবার পরে ফিরিস্তায় কোনো দোয়া করতা না করবানি। আমার মতন নজরুল জমিন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, ফিরিস্তায় দোয়া করতা নাই। এর কারণে মেয়ে সন্তান অবহেলা করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, আমার নবী জমিনের মধ্যে তিনটা জিনিস বড় পছন্দ করতা, বড় ভালোবাসতা। এর মধ্যে একটা জিনিস হইল আমার নবী নারী সমাজরে জমিন বড় বালা ভাইতা। খারে বালা ভাইতা নারী সমাজ রে। ইকান শুনিয়া হিকান হইও না যে তো ঠিক আছে আমরা লাইন, নাউজুবিল্লাহ, আমরা তো আই বাদে বাজু ঘুরাইবা ইলা না ওলানি না। আমার নবী নারী সমাজ রে বালা ভাইস সালাতু সালামে ফরমায়, নারী সমাজ হইল আমার মায়ের জাত। এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন বড় বালা ভাই। আমার নবী নারী সমাজ রে বালা ভাই। দুনিয়ার জমিন তলে নবীজি যখন বিদায় নিতা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আসলো। সুবহানাল্লাহ। মাথা সানানি। এর কারণে ও হিসাবে মহিলা হলর বালা ভাইবা, অন্য কোনো হিসাবে না। সম্মানিত হাজিরিন, ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিনের মধ্যে মেয়ে সন্তানদের জমিন বইলা করিও না। ও যে ঈদের মৌসুম আইছে, ইলা না ফরমান জমিন আছে, ছেলে বাজার লিয়ে যাইব, মেয়ে বাজার লিয়ে যাইব, ছেলেরে 1800, 2000, 2200, 2500 টাকা দিয়া কাপড় কিনিয়া দিব। আর মেয়ে সন্তান যেটা আছে 350 টনে 500 টাকার ভিতরে কাপড় কিনিয়া দেন না নি। কারণ তার নারো মুজা সরু তাই দরবার করলে ও খালি ফুড়িরে ফেটিব। বুঝতে পারছো? দরবার করলে ফুয়ারে বিলকুল না, খালি ফুড়িরে মারব। কারণ মূল্য বেড়া, তার মূল্য বেড়ালানি, কারণ এগু ফুড়ি হয়ে গেছে। এটা বিলকুল করিও না। নবীজিয়ে কইতে আপনি বাজারও গেছো, বাজার তো মিঠাইর মশা আনছো, আপনার ছেলে আসেন মেয়ে আসেন দুইজন, আবার লগে লগে ছেলে হাত বাড়াইবা মেয়ে হাত বাড়াইবা, আগে খার হাতও আপনারা দিতা কোন চায় মাতো না, এটা তো অন্য খরায়
ইচ্ছা অন্য করায় আগে দিবাই খার আতো ফুয়ার আতো কারণ কি আব্বু কইব কিন্তু ইলা না পয়লা মেয়ের হাতও দেও এক লগে দুজনে হাত দিছেন দেব আপনার এক হাত বাড়াই আগে মেয়ের হাত খানো দেও আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইবা এই ছেলেরে দিতাই না করিয়ান না কিন্তু বাবার লগে মেয়ের মায়া বেশ থাকে বলা না ছেলে তোলে মেয়ের মায়া বেশ আর মেয়েরা ফুড়িনতে মা বাবার কদর একটু বেশ বুঝুন এখানে সরু সরুটাও যদি হয় আপনি কোনোবাই যাইতা রওনা দিবার আগে দেখবাই আপনার ফুয়াই খবর নাই হে আইয়া বক্স পালন করতলে খালি দিনবিল লাগাইয়া সার্ভে করবো আমার বল কিত হইল আমার ব্যাট কানো গেল আর হুড়ি যে আছে তোমার এই ব্যাট বলের দরকার নাই খানির দরকার নাই আগে আন্না বাই গিয়া বিচারবো যে আইজ আমার আব্বু বাজারও যাইতা আমার আব্বুর জুতাই কান পরিষ্কার আসেনি জুতা পরিষ্কার থাকে না রুমাল এখান ভিজাইয়া আনিয়া ওখান মুসিয়া দিন নানি মাতো না ও যা তৈলা ফুড়িন যা এর কারণে মেয়েরারে মায়া করিও ফুড়িন জাতরে মায়া করিও কারণ ইটা হইলা মায়ের জাত ইটারে মায়া করিও মায়া করলে লাভ হইব আল্লাহর হবিবে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে তিনজন কোনো জায়গা টানছেন পাঁচজন কোনো জায়গা টানছেন সাতজন ওরা তিনজনও যদি মেয়ের সন্তান তা হয় আর এরারে যদি বন্ধায় জমিনের মধ্যে উপযুক্ত হিসাবে জমিনের লালন পালন করিয়া বরণ পোষণ দিয়া পড়াশোনা করাইয়া বিবাহ সহি সুন্দর মাঠে দিয়া দেয় এই মানুষ তিনটা জন্নতর মালিক হয়ে গেল সুবহানাল্লাহ সম্মানিত সমাজ ভাইয়াই এই দুনিয়ার জমিনের মধ্যে রোজা মাস জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিও লাভ হইব রোজা মাসের মধ্যে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেয় আর দুজখের দরওয়াজারে আল্লাহ বন্ধ করে লাই ওয়া সুফিদাতিশ শায়াতিন আর আল্লাহ রাব্বুল আলামিনে মাহে রমাদানুল মুবারক মাসের জন্য আল্লাহ লেংড়া শয়তানরে বান্ধিয়া রাখো ও সুফিদাতিশ শায়াতিন আল্লাহ শয়তানরে বান্ধিলাই রোজা মাস খারে বান্ধই মাথইন না শয়তান রে আল্লাহ মনে মনে কইবা ও ফরুকু হদারর বাজারনো মাইর করলাম এখানে বাস্তব কথা ও আমার খাজির বাজার আর খইতা কিতা ও হেরো ফইলা রোজার দিন লাগাই দিসলা কইলাম রে ভাই উদ্বোধন করি দে রায় এখারে হুদা কোনো দরবার নাই খালি ফেত করো রোজা মাস যদি শয়তান বান্দাতে মানে মায়ের করেন কি নবীজি কইছেন ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের লাগি আল্লাহ শয়তান বন্ধ করে আর বেঈমান মুনাফিক ফাসিক যেটা আছে ইতার লাগি আল্লাহ শয়তান বান্দিয়া তৈনা ছাড়িয়া দিয়েছেন যেটা তাকর ও মাত বুঝবাইছেন এর কারণে আপনারা যদি রোজা মাস সেও কিছু খইলাই তা যে ভাই আমি রোজা আর কোনো মানুষ ফিরিবান মাথইন না আর খেও ফিরিতা নাই আমি আমার কন্ট্রোলের ভিতরে আই যেতাম মাত বুঝাইতাম পারিয়ার তো আমি আমার কন্ট্রোলের ভিতরে আইতাম ভাইয়েন জোয়ান হল আল্লাহর হবিবে ফরমায় আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান প্রথম 10 দিন আল্লাহর রহমতের 10 দিন ওয়া আওসাতুহু মাগফিরাতুন আর মধ্যখানের যে 10 দিন এই 10 দিন হইল ওয়া আওসাতুহু মাগফিরাতুন আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আর শেষের 10 দিন আল্লাহ বেলা হিসাবে আল্লাহ অসংখ্য মানুষের মাফ করে আল্লাহ নাজাত করে দিলে এবার সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই আমরার কাস্তনে রহমতর 10 দিন অতিবাহিত হয়ে গেল মাগফিরাতর 10 দিন অতিবাহিত হয়ে গেল নাজাতর 10 দিনের মধ্যে একদিন অতিবাহিত হইয়া 2 নম্বর দিনের তারাবির নামাজ আল্লাহর হুকুম পড়িলেইছি আলানি এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়াই এই রোজা মাসের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করিও লাভ হইব ইমানদার নামাজি মানুষ যারা জমিনের মধ্যে আফসোস কতরা আর যারা বেগর আছে জমিনও খালি ফস্তাইতরা কতদিনে কমে যাইত কারণ মধ্যে গানে আফসোস কতরা রে এই রোজা মাস মধ্যে গানোর আযাব আল্লাহ মাফ করে দিলেইছে মধ্যে গানোর আযাব আল্লাহর যাতে মাফ করে দিলেইছে যখন রোজা মাস শেষ হইব শেষ হওয়ার লগে লগে আগর অবস্থা আল্লাহ করিয়া দিলাইবা এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার আখির জমানার নবীর উম্মত রে আপনি মওলাই চিরস্থায়ী জান্নাতের মধ্যে জায়গাটা দিয়া দিলাম সারাই কও আমিন ও জওয়ান ভাইয়াই অনেক মা জমিনও আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা জমিনও আছে অনেক বাবা জমিনও নাই
যারার মা বাবা আছেন জমিনের মধ্যে খেদমত করো, মা বাবার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করো। অনেকর মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল রে তুমি আসরের নামাজ পড়িয়া তোমার মার কবরের দ্বারও যাও, তোমার বাবার কবরের দ্বারও যাও। বন্দায় রোজা ধরিয়া মা বাবার কবরের দ্বারা গিয়া যখন বন্দায় হাত তুলে পারে আল্লাহর দরবারে দোয়া করো, আয় আল্লাহ আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরে ঘুমাইছ। আল্লাহ রোজা মাস তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার কবর আপনি মহলার জন্য তোর বাগান বানাই দে। আর সিয়ার নাই ও বাই দে আয়ুকা আমার বুজুর্গ মা বাবার কবর দ্বারা যাইও, মা বাবার কবর দ্বারা যাইও, মা বাবার জন্য দোয়া করিও, মুর্দে গানের জন্য দোয়া করিও, জিয়ারত করিও। আল্লাহর হাবিবে ফরমায় আলা ফাজুরুহা ফাইন্নাহু ফাইন্না তুযাকিরুল আখিরা। বান্দায় যখন জমিনের মধ্যে জিয়ারত করো, জিয়ারত করলে বান্দার দুনিয়া আখিরাতের ফায়দা হয়ে যায়। যে মানুষে জমিন জিয়ারত করে, জিয়ারত করলে মানুষের দুনিয়া আখিরাতের মধ্যে ফায়দা হয় খেলে রে। বন্দা যখন কবরিস্তান যাইবাই, কবরিস্তান যাবার পরে বন্দায় মার কবর ভাই যাইব, বন্দার মনে আইব রে আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছে, আমার ভাই জমিল নাই, আমার বোন জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত। বন্দার মনের মধ্যে কবরের কথা মনের মধ্যে আইব, বন্দার মনের মধ্যে মরণের কথা মনের মধ্যে আইব। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ বন্দার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে আমার বাবা হল রোজা মাস মাংসের ইফতার করাইও। একটা খেজুর দিয়া যদি জমিনে একজন রোজাদার মাংসের ইফতার করাইলাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমলের মধ্যে আর একটা রোজার সওয়াব দিবা। ইলা কিছু সুজাস টাইপের মানুষ আছে, ইলা নাই তাইন তান সব পাইবা, আপনি আপনার সব পাইবা, আর আল্লাহ তান কুদরতর বান্ডার তনে আরেক রোজার সব আপনার দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে জমিনো মানুষের ইফতার করাইবা, আর যদি পারেন না পানি দিও ইফতার করাইবা, রোজা মাস সদকা খয়রাত করবা। ও যে ফিতরা এখন আছে না মাতুন না, হ্যাঁ গরিবরে ফিতরা দিবা, জমিনো মালর জকাত আদায় করবা। আমরা তো এই খবরও নাই, খালি কাপড় লইতাম ওটা লইতাম ওটা লইতাম, মালর জকাত আদায় করবা। মালর জকাত আদায় করলে মাল আপনার হালাল হইব। যে মালর জকাত আদায় করতা নাই মাল হালাল হইতো না, এই মালটা আপনার লাগে হারাম হয়ে যাইব কিয়ামতের ময়দানও। আমার বাবা হল মালর জকাত আদায় করিও। যে মানুষে জমিনের মধ্যে মালর জকাত আদায় করতে নাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দানে বাইরে হইবাই। সেই ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা সাপ বাইরে হইব, অজগর সাপের মতন। বন্দা সামনে দিয়ে দৌড়াইবাই, অজগর সাপে পিছন তলে দৌড় আরম্ভ করব। দৌড়াইতে দৌড়াইতে সাপে তোমারে আক্রমণ করে লইব। কারণ জমিন নাই রে, নিতাই নগরের জমিন নাই, আলদে কোদাম দিছে দৌড়াইয়া সরে যাইবাই, তোমারে দুলাই কোদাম দিছে সরে যাইবাই। সেটা হইল হাসরের ময়দান। বন্দার সামনে দৌড়াইবা, পিছনে অজগর সাপের মতন সাপে দৌড়াইব। বন্দা হেরান হইবা, ভরি যাইব, সাপে ধরি লইব, সমস্ত শরীর বেড়ি দিব। তোমার গালের মধ্যে সাপে কামড় মারব, গালের মধ্যে চুম মারব, সমস্ত গাল বরণের মতন বেদনা হইব। আবার বাম গালের মধ্যে কামড় মারব, ডাইন গাল ভালো হইব, বাম গাল বেদনা হইব। আবার ডাইন গাল কামড় মারব। আল্লাহর বান্দা জানাইব সাপ আইজ হাসরের ময়দান এত মুসিবতের সময় কোন কারণে আমার জুলুম অত্যাচার করায়। আল্লাহর হুকুম হইব সাপের জবান খুলি যাইব, সাপে জানাইব। আল্লাহর হুকুমে সাপের জবান খুলব, সাপে কইব বাইরে আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার পকেটের বন্ধু, তোমার মাল। এই তোমার মাল জমিনের মধ্যে তুমি মালর যাকাত আদায়
আদায় করছো না, SBI তনে ট্রান্সফার করিয়া এক্সিস ব্যাংকের মধ্যে আনলাই, এক্সিস ব্যাংক তনে বন্ধন ব্যাংক তুমি জমা রাখলাই, জমিন ও মালের যাকাত আদায় করছো না। আইজ আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ সাফর সুরত বানাই আমারে দিয়া দিলাইছ। এর কারণে যাকাতর মাসলা হিসাব করতে বালা আলিমকলৰ লগে পরামর্শ করিও, ডরাইয়া আলিমকলরে এখন কইন না, কিবার কইবা যে আমার মাদ্রাসা তোলা দিলাম, বুঝাইছে ও অবস্থা। ও ভাই দিবার কাম নাই, তবে যাকাতর মাসলাটা জানো, পুরনো 1 বছর হইতো ঋণ বাদে আপনার আয় যত টাকা আছে এই টাকার 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনি দিতে লাগবো। যেমন আপনার সারা বছরে 100 টাকা বাঁচিছে, 100 নাই তো আমি কম হয়েছি দেখাই দিয়া, 100 টাকারে 40 ভাগ করলে 1 ভাগও কত পড়বো সাবকত? 2 টাকা 58 নেন, 2.5 টাকা, 2.5 টাকা। 100 টাকার যাকাত কত? 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। 1000 টাকার যাকাত হইল মাত্র 25 টাকা। ইতা বালা জোয়ান ভাই আইতে বাগরে খানোর দাম নাই মাথো না। ও যে এখন আপনারা গোয়ালিঘরের ওদারও আমার একটা দোকান নয়া খুলিছেন আমার ভাই, আমি গত ফরু শিলচর তনে যাইতে সময় দেখছি ভিড়, তাই আমি ডেইলিও যাই আর তো শহীদ বনার ওই আমার কইছেন হুজুর হতারা ভাই বাড়াইয়ার উদ্বোধনের দিন আপনি আবার লাগবে। ও ওথাও মজা লাগে। আমি তো রাস্তার যেসাখানো গাড়ি থামাই না, এদিন কইলাম বাইরে বলে গাড়িটা থামাও দেখি যাই, চায় ফোটা খাইলাই। ওথাও মজার চা যে বানাইছেন আল্লাহর বন্দায়। ও আর নইলে এখন আপনারা যাই 60-70 জন মানুষ বাত আছে না, শুনেন কতজন বাত আছে? 60-70 জন। এখন জোয়ানে খালি বড়া দিয়ে আর খাসামরিচ গ্যারেন্ডার করা খেসিত্রা, বুঝেছেন? ফান খাইত্রা এদিন দেখছি এক ভাই হদারও ফান খাইত্রা 30 টাকা দাম। ধান তো 1000 টাকার যাকাত তো বেশ ফান গেছে কিনা নি মাথো না। 1000 টাকার যাকাত কত? 1000 টাকার যাকাত হইল 25 টাকা। 1 লক্ষ টাকার যাকাত হইল মাত্র 2500 টাকা। ও বাইরে 2500 ভাই চাইও না, 2500 মায়া ছাড়িয়া দেও। যদি তোমার 2500 মায়া ছাড়িয়া দেও 97,500 টাকা তোমার জন্য হালাল। আর যদি 2500 যাকাত আদায় করো না, এই 2500 কারণে 97,500 টাকা তোমার জন্য হারাম। এগুন খেয়ে হয়তো মিসকিনে হয়তো মিসকিনের হক আছে যাকাত। এর কারণে আমার বুজুর্গন যাকাত আউরি জেসা মানুষের দিও না। মিসকিন যারা আছে এতিম মিসকিনলে জমিনের মধ্যে দেও। আর খানো দিবাই যদি কোনো মাদ্রাসার মধ্যে মিসকিন ফাউন্ড থাকে মাদ্রাসার দিতে পারবাই, সব মাদ্রাসার দেওয়া সম্ভব হইত নাই। যে মাদ্রাসাত মিসকিন নাই ইনো দিতে পারতাই নাই। যাকাতর পয়সা মসজিদের ঘরে লাগতো নাই, লাগবো নি? পাথর না, যাকাতর পয়সা মসজিদের ঘরে লাগতো নাই। এর কারণে তোমার এলাকার মধ্যে এতিম আসইল, এলাকার মধ্যে মিসকিন আসইল, এলাকার মধ্যে গরিব আসইল। ইদা মানুষের জমিনের মধ্যে তুমি যাকাত বন্টন করিয়া দেও। যারা যাকাত খাইবার উপযুক্ত আসইল যাকাতটা দিয়া দেও। ইদা বহুত মানুষ আসইল, তো শুনলে আবার বেজার হইবা। ময়দা 1 কেজি, টাইগার তেল 200। আউরি টাইগার তেল নিয়ে মাথা মারিয়ে না, মাথা আউট হই। কারণ এটা বাঙ্গিয়া দেয়। ও গত সরু আনছেন তেল হুদি দিতাম হইলাম এগু কি জাত বলে হুজুর দোকান ধরে বলে চুল আগ বলি ফাট বানাইলি ভাই রাও। 1/2 লিটার টাইগার লইয়া আইছে। ই 1/2 লিটার যদি বাড়িয়ালারে মাখায় 6 মাসের ভিতরে ফাট হয়ে যাইব নানি, মাথাত মাথো না আসিও না। মানুষ মারাই ভাই বাদে কইলাম যাও ইঞ্জিন তেল আনো। ও আনছই তাও তো মানুষ তো সুজাস টাইপর মানুষ গিয়া কইছে 1/2 লিটার তেল দেও পড়াইতাম। ই বেটা দেখুন লাভ আছে টাইগারও খেস মাথা চালান। ও 200 গ্রাম টাইগার সোয়াবিন 10 টাকা 1 প্যাকেট এগু, কথার নাম যাকাত নি মাত্র না। ইলা হইতো না, উপযুক্ত হিসাব করিয়া পয়সা হিসাব করিয়া যদি ওথাও দেন তেল ময়দা ইটা দিতে পারবা, সুন্দর করে দিতাই তো, সুন্দর করে দিতাই। আর এই ফেসবুক আর ইটার দিবার দরকার নাই, বুঝতে বেজারও নাই না। আর ওইলেও তো বাধা নাই, ওইলেও তো বাধা নাই, বেজার হইলেও না। কারণ হকমাত মাতিয়া উপযুক্ত আপনার যাকাতর মাসলা বুঝতা, যাকাত আপনি আদায় করতে এতিম মিসকিনকে দিতাই।
এতিম মিসকিনের হক এগুন আপনি দিতাই আপনার মালত ও আমি পাঞ্জাবি এই লাগাইছি খালি তো আমার এগু দোয়া লাগবো না এগু তাই দুইল বালু কিছু লাগছে না দোয়া লাগবো এগু না দইলে ফেদা হরতো না জকাত হইল আপনার মালর ফেদা ফেদা হরার বাদে আপনার মাল হালাল হইতো জেলা এগু আপনার জয়রাম দত্ত দিয়া দেবার বাদে ময়লা হরব ওলা জকাত আদায় করার বাদে আপনার টাকাটাই হালাল হইব সুবহানাল্লাহ। আমি মাত বুঝাইতাম পারছি নি ভাইয়াই জমিনও ফিতরা দিবা আমরা তো খালিও পাইছি আপনার আঠা ময়দা আর উপরে দি বাড়িতাম না আর কোনটা নিষেধ আছেন মাতো না আপনি কিশমিশর আন্দাজে আপনি হিসাব করিয়া ফিতরা দেও বেশ হইব। কিশমিশ যদি সম্ভব হয় না খেজুরের হিসাব করিয়া তুমি ফিতরা দেও লাভ হইব। যদি তোমার সম্ভব হয় তাহলে পনিরের আন্দাজে জমিন তুমি ফিতরা দেও লাভ হইব। ওই ভাই আর ঝামেলা বাড়াইও না ও ফাঁকিরও আঠাইতাম পারিয়ার না বুঝবাইছেন। এর কারণে ফিতরা দিতা একজন মানুষের সমাজশ্রম একটা দেও যাতে তাইনো কোনটা করতে পারেন হাত বুঝাই গেছে তো। আর যারা রে আল্লাহ দন্দৌলতর মালিক বানাইছে আপনি কিওর আটা ময়দা দিতে হয় আপনি কিশমিশের আন্দাজে দেন না আপনি খেজুর নাম্বার 1 খেজুরের আন্দাজে দেন না আপনি পনিরের আন্দাজে দেন না। একটা ফিতরা যদি একজন রে পনিরের আন্দাজে দেও ই বন্দার ঈদর হান্দেশ মুসলা আপনার ময়দার হান্দেশ মুসলার হান্দেশ মধুরের হান্দেশ সারা হয়ে যাইব না মাতই না। আল্লাহ আমরা রে ওলা দেবার তৌফিক দান করতে সারা হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়াই আমার নবী ফরমায় রোজা মাস যদি কোনো বন্দা বান্দে জমিন ইমানের হালতে আর সবর হালতে যদি বন্দা বান্দে জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা বান্দি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। রোজাদার মানুষের মুখতনে যে গন্ধ যেটা বাইর হয় রোজাদার মানুষের মুখতনে গন্ধ বাইর হয় সেটা আল্লাহর কাছে মিশকে আম্বর তনে আরো বালা হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই রোজাদার মানুষের জন্য ফানির যে মাছ আছে মাছে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আখির জামানার নবীর উম্মত রোজাদার মানুষের হায়াত আপনি বাড়াই দে। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে রোজা ধরিয়া সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরলায় জমিন গীবত করিও না ফরজ শিকায়ত করিও না সারা দিন উপবাস হইবাই তোমার রোজা আল্লাহর দরবারও কবুল হবে না। রোজা ধরিয়া ফরর গিল্লা না ফরর শিকায়ত করিও না চগলগিরি করিও না সারা দিন তুমি উপবাস হইবাই বেখামায়া এই রোজা আল্লাহর দরবারও কবুল হবে না। এর কারণে তুমি যে শিকায়ত করতে দরকার হইলে বাড়িত বই যাও বাড়িত বইয়া হুতিরো আল্লাহ 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 করো বারইয়া শ্লোক যে অমুকে কিতা করলো অমুকে কিতা করলো সোনাব ভাইয়ে অনুরোধ করি হইয়া ইলা শিকায়ত যাইবা না আপনার জীবন বরবাদ হয়ে যাইব রোজাটা খামো লাগতো না। কারণ কিতা শিকায়ত করলে তুমি গীবত করলে তুমি আরে তোমার মরা বাই তুমি ঘুষ খাইলে নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমার জওয়ান ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই জমিনের মধ্যে আমরা মানুষের শিকায়ত করতাম না মানুষের লগে আমরা জমিনের চগলগিরি করতাম না বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম মদিনা শরীফের রাস্তা বাইর হইছে হাটিয়া যাইতে অসংখ্য সাহাবাই কেরামকল লগে আল্লাহর হাবিবে কবরস্থানের মধ্যে মুর্দেগানের জন্য জিয়ারত করে সামান্য পরে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে একটা খেজুরের ডাল ভাঙ্গিছেন দুই টুমা করে দুইটা কবরের মধ্যে সাহাবায়ে কেরামে ফরমাইলেন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলা আবার বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না এই যে দুইটা কবর দেখরায় এই দুই কবরের মধ্যে দুইজন মুর্দেগার আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব এই দুইটা ডাল যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দে গানোর আযাব আল্লাহ হালকা করে দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত হাজিরিন এর কারণে মানুষ মারা যাওয়ার পরে কবর বড়ির ডাল দেননি আপনারা এটা মাথই না কিলা দেন মাটির তলে হারাইয়ান কোন এক জায়গাত গেলাম
হয় ও তো তা আমার মিডিয়ার ভাই তাব্বেল বানাইবা বড়ের গাছ দিয়া বুঝতে পারছ কারণ অগত ক্লিক হইত এগো বাক্কা আগে কইছি আমি কোনো এক জায়গাত গেলাম যাবার বাদে দেখি মাইয়ের দাফন করিয়া বাঁশ দিয়া খোলা পাতা দিয়া মাটি অর্ধেক দিয়া খালি বড়ির ডাল নিয়ে ওলা ফেলাইছে আবার মাটি দেন আমি কইলাম এগু গাড়ি টানানে বলে জি না বলে তেইলা মাটির দেন কি বলে আপনি জানেন না নি বলে খিতা বলে রাইত বজ্রবাঠুলি আইয়া মুর্দার তুলা লাগাই দিব ও যে বড়ির ঢাল দিছি এ যে তুতা লাগাইব তখন নিরবীয় নিয়ে আর্থিং করবো বুঝতে পার এগো সবার উদ্দেশ্যে নাই বজ্রবাটুল তো নে বাসাইবার লাগে আচ্ছা বজ্রবাটুল তো নে বাসাও বাধা নাই তবে একটা ডাল তো গাড়িয়া দিতে হয় নবীজি কিতা করছেন দুইটা ডাল দুইটা কবরও গাড়িয়া দিছেন কিতা করছেন দুইটা কবরক ডাল গাড়িয়া দেন সাহাবাই কারামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুইটা ডাল কোন কারণে গাড়িলা আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবাই কারাম জানো না এই যে দুইটা কবর দেখরায় দুই কবরের মধ্যে দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলেইছয় আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিনের মধ্যে ভাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের কবর আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ সাহাবাই কারামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুটা কবরস্থান দুটা কবরের মধ্যে কোন কারণে আযাবর হইলাও আমার নবী হলো কোন কারণে নাই সামান্য দুইটা কারণে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাল অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাল আমার নবী আমার সাহাবাই কেরাম জানো না এই যে প্রথম ব্যক্তির কবর দেখায় এই কবরের মধ্যেও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাবটনের সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিলাইছে প্রস্রাবটনের সতর্কতা অবলম্বন করছে না এমনভাবে বন্দায় পেশাব করছে যে পেশাবর সিটাটা শরীরও লাগছে খাফড়ও লাগছে এমত অবস্থায় বন্দায় নমাজ পড়ি লইছে এর কারণে মাসআলা হইল আপনি বাড়ির আপনি বাথরুম বানাইবা পেশাবাল বানাই না নি যেন প্রস্রাব করতা জায়গাটা একটু ডাউন হইতো আর যেন বইটা সিট ওখান তোলা উৎসাহ হইতো মাত বুঝাইতাম পারছি নি যাতে প্রস্রাবর সিটাটা এইদিকে আইতো না আর ভুলবশত যদি প্রস্রাবর সিটাটা আই যায় তাহলে আপনি কিতা করতে হয় আপনি গোসল করা লাগলে গোসল করতে হয় কাপড় যদি চেঞ্জ করা লাগে তাহলে কাপড় আপনি চেঞ্জ করতে না গুনাহগার হইবা ওইবার ওয়াজর সিজনে এক জায়গাতে আমি গিয়া এক মসজিদও আমি তো অবাক কারবার অত বড় হামসায়া নাম হইতাম না আমি পেশাবও গেছি কইছি মাইকু উঠি যাইতাম পেশাবে ধরছে বাক্কার সময় তো পেশাব ভরিলাই ইয়া মালিক গিয়া যেমনি আজিছি মানুষ মারি গিয়া যেমনি আজিলাম আজার বাদে দেখি ও যেন বইয়া আমি পেশাব করতাম আধা ইঞ্চি হইব ইটও নাই কোনটা নাই ও এমনি সিমেন্ট দিয়া দিছ আর সমান জায়গাত আমি কইছি আমার ক্ষমতা হইতো না আইয়া ইমাম সাহেবরে কইছি আর কোনো লাইন আছে নি বলে কিতা হয়েছে হুজুর বলে আমি ইনো পারতাম না একটু আমার ট্রাউজার আমার প্রায় সময় লুঙ্গি লগে থাকে আমার বাইরে কইছি আমার লুঙ্গি আনি দাও লুঙ্গি লাগাইয়া এর বাদে তোলা হদারা বা গিয়া বন্ধ বইয়া পেশাব করা লাগছে শরম নাই এর বাদে আমি কমিটির মানুষের কইলাম ইটা কিতা বলে হুজুর ইটা সরকারি খাম আর ইটা ইঞ্জিনিয়ার ইটা করে লেছি আমরা বাঙ্গিলে কইলাম তাড়াতাড়ি বাঙ্গিলা মানে রোদ হইবা কারণ জুমার নমাজও তো মানুষ হয় নাই না পেশাব করেন মাগরিবর সময় আসরের সময় ই যে বাটে পেশাবাল বানাইছ ইনো মিস নাই পেশাবর সিটা আপনার শরীরও লাগবো কাপড়ও লাগবো এই সময় বন্দায় গোসল করার সময় আসেনি মাতই না এর কারণে বুঝা লাগবো আমি আমার বাড়িতে বাথরুম বানাইছি এর বাদে আরেকটা জিনিস আছে আমরা স্ট্যান্ডার্ড জমানাত আধুনিক যুগের মানুষ আল্লাহ টাকা পয়সা দিয়া দিলেইছ এক বাথরুমের ভিতরে এক বাথরুমও পেশাব করিয়া স্টিনটা করা ওবাই ভানি যার আবার স্টেফও উজু ভরায় ওবাই ভানি যার তা মানা যাইব নি মাতো না হ্যাঁ অজুর ভানি পাক পবিত্র ভানি নানি আর ফসরাব করার বাদে স্টিনটা করলে এটা না পাক হয়ে গেল অপবিত্র হইল এটা তো আপনি আলাদা পাইপ দিতায় আলাদা পাইপেরই শাড়িটা অজুর পানি যেটা আছে এটা আলাদা দিয়া দিতা এর কারণে আমার বাবা হল
জমিনের মধ্যে যখন প্রস্রাব কর্ম সতর্কতা অবলম্বন করিয়া প্রস্রাব করতাম, যে কোনো জায়গার মধ্যে প্রস্রাব করিও না, ধ্বংস হয়ে যাইবাই। রাস্তার ধারে এন্ডির ধারো মানুষে কোনো সময় পেশাব করেন দেখা যায়, বাটি গাছের গুড়িত খানা আছে, গাত আছে না, গর্ত আছে, গাত হলে হলে কইলে আর সিটা উঠা আইতো না, শাড়ি দেই মরবায়। কারণ জিন্নাতর বাসস্থান হইল গর্তর ভিতরে, জিন্নাতর বাসস্থান হইল গাতর ভিতরে। ইলা জিন্নাত আছে, তুমি প্রস্রাব করবাই, আলোদর সুরত দরিয়া বাড়াইব, যেমনি ইঞ্জেকশন দিব তোমার ডাক্তা বানাই লাইব। এর কারণে ইলা আসিও না, এর কারণে ইলা গর্তর ভিতরে গাতর ভিতরে প্রস্রাব করিও না, যাই নাই, তুমি আলাদা জায়গার মধ্যে প্রস্রাব করো। আল্লাহর হাবিবে ফরমায়, আম্মা আহাদুমা ফাকালা লা ইয়াস্তানজু মিনাল বাউল। আমার সাহাবাই কেরাম কল, এই ব্যক্তির কবর আল্লাহ আযাব দিতরা, এই ব্যক্তি প্রস্রাব তলে সতর্কতা অবলম্বন করছে না। সাহাবাই কেরামে ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব? আমার নবী ফরমায়, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল লামিমা। 2 নম্বর কবরের মধ্যে যে ব্যক্তি, এই ব্যক্তির নাম হইল চোখলগোর। খালি 2 মানুষ দিয়া জমিনের মধ্যে লাগাইতো, 2 মানুষ দিয়া জমিনের মধ্যে দরবার করাইতো। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিছেন। আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মধ্যে গানোর আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, মাহে রমজানুল মুবারক মাস হইল ইবাদতের মাস। এই মাসের মধ্যে আরো ফজিলত আছে, এমন একটা রাইত আছে রে, যে রাইতের নাম হইল শবে কদরের রাইত। কোন রাইত? যে রাইতের নাম হইল শবে কদরের রাইত। শবে কদর রাইতের ফজিলত, শবে কদর রাইতের বৈশিষ্ট্য আছে। উম্মতে মুহাম্মদিয়া জমিনের মধ্যে 2 দিন ঈদ করেন লালানি। কয় দিন? 2 দিন ঈদ করেন। এক ঈদের নাম হইল ঈদুল ফিতর, আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা। অর্থাৎ রোজার আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা হল আছে, ফেরেশতা হলে 2 দিন ঈদ পালন করেন। এক হইল শবে বরাতের রাত, আর এক হইল শবে কদরের রাত। কওনা সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। ফেরেশতা হলে আসমানও 2 দিন ঈদ পালন করেন, এক হইল শবে বরাতের রাত, আর এক হইল শবে কদরের রাত। এখন মাত হইল, আমরা জমিন ঈদ কোন দিন, দিন না রাত করি? দিন। ফেরেশতা হলে রাত। কোন কারণে? বলে উম্মতে মুহাম্মদী আদম সন্তান জমিনের মধ্যে দিন ঈদ কারণে পালন করেন। এরা রাত সামাইল ঘুমায়, আর ফেরেশতা হলোর ঘুম নাই, এর কারণে রাইতের মধ্যে ঈদ পালন করেন, খুশি পালন করেন। সুবহানাল্লাহ। এই শবে কদর রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস তনে শবে কদর রাত হইল উত্তম। সুবহানাল্লাহ। শবে কদর সামনে 21, 23, 25, 27 হল না, কিন্তু জমাইয়া গিয়া 27 অগু আইম্মাই কেরামকলর মত 26 রোজার রাত হল না। এই রাতখান আমরা কিতা করতাম? আল্লাহ করতাম, নমাজ পড়িতাম। কিতা করতাম? নমাজ পড়িতাম। বড় আফসোস লাগছে, একদিন এক মেসাবে ওয়াজও হইতরা, শবে বরাত ও শবে কদর কোনো নমাজ নাই, মরি গেছি জানে। ওইটা মাতিলে ফিরি আমারও খারাপ পাইবে, হল না? আর খারাপ পাইলে কিতা করবো? লাইলাতুল কদর হইয়া কোনটা নাইনি। লাইলাতুল শব্দের অর্থ রায়, কদর কদর রায়, এত ফজিলতওয়ালা রায়, 1000 মাস তনে উত্তম হইল এই রায়। খাও না সুবহানাল্লাহ। এই রাইতের মধ্যে আল্লাহ করবা, যত বেশি পারবা আল্লাহ করবা, লাভ হইব। যত বেশি পারবা খান্দিবা, সদকা খয়রাত করবা, ফায়দা হইব। মা বাবার কবর জিয়ারত করবা, মা বাবা থাকলে মা বাবারে কিচ্ছু আনিয়া দিবা, ভাই বোনিন যারা আছেন এরারে মায়া করবা, এতিম মিসকিনরে মায়া করবা। আল্লাহ সমস্তরে কবুল করক, সারা হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন, এই মাস সারা মাস হইল ইবাদতের মাস, এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস, এই মাস হইল আল্লাহর মাস। অনেকের হয়তো জীবনের শেষ রমজান হয়ে যাইতে পারে। এর কারণে আমি অনুরোধ করে হইয়া, আর সামান্য দিন রয়েছে 8-9 দিন, ও 8-9 দিন আমরা একটু খেয়াল করিয়া জমিনে চলিয়া যাইতাম। দিনও আল্লাহ করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, রাইতো কোরআন শরীফ তিলাওয়াত করতাম, তসবিহ তাহলিল জিকির আজকার করতাম। এমনিও তো রাত 3টা ফজরের আগ, সেহরির আগ পর্যন্ত হজাগ
কাছে ও জোয়ান ভাইয়া 1 ঘন্টা আপনার মোবাইলটা বন্ধ করিয়া আপনি তিলাওয়াত করো, আল্লাহ তুমি নমাজ পড়ো, তোমার লাভ হইব। হয়তো তোমার জীবনের শেষ এই রায় এই রোজা মাস তোমার জীবনের শেষ রোজা মাস হয়ে যাইতে পারে। মাত বুঝাইল জাননি, খেয়াল করা লাগবো। খালি ওয়াজ শুনলে খামাইতো নাই, ওয়াজের উপরে আমল করা লাগবো, ওয়াজের উপরে আমল করা লাগবো। আমল করলে আপনার জীবন কামিয়াব হইব, আপনার জীবন কামিয়াব হইব। এই সবে কদর রায় ফিরিস্তা হলে আসমানও খুশি করবা, ঈদ পালন করবা। আমরা জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর কুদরতের কদম আমরা সজদা করতাম, আল্লাহরে খুশ রাজি বানাইতাম। আল্লাহরে রাজি করতে হইলে হাসিয়া রাজি করা যায় না, আল্লাহরে রাজি করতে হইলে বন্দায় খান্দা লাগবো। যত বেশি বন্দায় খান্দিবায়, যত বেশি বান্দিয়ে খান্দিবায়, আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইবা। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قل يا عبادي الذين اسرفوا ও নবী আপনি জমিনও আমার বান্দা বান্দিরে জানাই দাও, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, যারা জমিনও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম করিয়া নিজের নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে তারার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেই। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া, বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করিলায়, বন্দায় তওবা করিয়া জমিনও খান্দে, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, জমিনের মধ্যে মানুষ মাত্রে একটা না একটা ভুল হয়, গুনার কাম সংগঠিত হয়ে যায়। এই গুনাহ হওয়ার পরে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে নত স্বীকার করিলায়, ভুল স্বীকার করিলায়, আল্লাহর দরবারে যদি বন্দায় সালেন্ডার করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার বড় বালা ভাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় তওবাকারী যারা ও পবিত্রতা তনে গুনার কাম তনে যারা বাসিয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিনে তারারে বালা ভাই। সম্মানিত হাজিরিন, পাক্কা সময় হয়ে গেছে আর আপনার আর কষ্ট, আমিও বাক্কা জায়গা যাইতাম, আমার লাগে দোয়া করবা। আল্লাহ বাসাইলে ইনশাল্লাহ আগামী বছর রোজা মাস হলো হইব না মাত্রই না। লম্বা সময় আলোচনা করছি, বেজার হয়েছেন কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হইবা না। আর যা আলোচনা করছি তার মধ্যে যদি মানুষ হিসাবে জানি আল্লাহ অজানিত হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিবা। আর জি খুলুফ তো টিস্যু দিলে বুঝেছেন, খুলুফ যেটা আছে সপ্তনে উত্তম হইল দোলা, মাটির দোলা। এখন তো ফ্যাশন, আর ফ্যাশন নাই, রাস্তাঘাটে রানা দিবা দোলা পাইতা না, টিস্যু আছে। কোনো কোনো সময় দেখা যায় মানুষে কিতা করেন খয়লা দিয়া লইলে নইতো না, খয়লা হাড্ডি আচ্ছা কাপড় দিয়ে মানবো। এর বাদে আরেকদিন এক জায়গার দেখি একজনে কাগজ দিয়া লই লেছেন। আচ্ছা মানুষটাই বিবেক একটা জিনিস নাইনি, কাগজের মাঝে লেখা আছে নানি মাতই না, হ্যাঁ ইটো ও অবস্থাটা বুঝক। এর কারণে এই যে খয়লা খেও আছে হুকনা গুফরর সেড়ি ও যে বন্ধ আসিবার মাত নাই, গুফর দিয়া লইলায়। আমি একদিন কইলাম রে বা ইটা কেটা বলে পানি টানের বলে মরি গেছি, জানিও না মোটর লাগাই দেও না, ওইটাই কিটা পানি টানেরও তৈ যা গোবর হাড্ডি ইটা হইল জিন্নাতর খাদ্য, বুঝতে ইত্যাদি বিলকুল না। আপনার টিস্যু আছে ব্যবহার করেন, আল্লাহ কাপড় টেইলার সাপ হলে দিন না তাও কাপড় আছে, এই কাপড় যেগুলো আছে কাপড়ের মাঝে খেয়াল করিও যদি ফিসলা কাপড় থাকে আতে আর পেশা পেশারা একান হয়ে যায়, কারণ হাত ভাঙ্গিয়া দিয়া কাপড় হইতেও সুতির কাপড়ওয়ালা লাগবো, আর নাইলে সারা নষ্ট করবা, বুঝতে। আর লগে লগে আপনি ইস্তিনজাটা করি লইবা, ইস্তিনজা করিলেই বা 40 কদম আটিবা খানি মারবা, এই সময় পর্যন্ত যাওয়ার বাদে আপনি কিতা করবা, আপনি ইস্তিনজা। আল্লাহ আমরা রে সঠিক বুঝার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم এর জন্য আমার বুজুর্গগণ আমার বাবা হল জমিনের মধ্যে বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়িও লাভ হইব আল্লাহর হাবিবে ফরমাইন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো মানুষের নবীর উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করেন 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন 10টা দরজা আল্লাহর যাতে বুলন্দ করিয়া দেন সুবহানাল্লাহ যাইনি যত বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়িবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে তোমার মুলাকাত হইব আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও যে জায়গার মধ্যে যে ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়া হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلواتullah أتاك العود يبكي وتزلل بين يديك واستجرت يا حبيبي عندك الغبي النفور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشهد দয়ালো নবী এসোলা মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মোরে বেড়া পার হইয়া নবী সালাম ইয়ার আলাম ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া হাসিয়া গোলাম জালিয়া লয়ালে লয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि बेजारम मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी बरक़ मुदा सल्लिमु या कमूबाल सल्लु अला सय्यिदिना अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व अलि अमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्दन युआफी निअमहु व युकाफी मज़ीदा वस्सलातु वस्सलामु अला रसूलि मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना या गफ़ूरु या गफ़ूरु या गफ़ूर हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আয় আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করিয়া আপনার নবীর মিলাদ শরীফ রে পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহ জীবনের সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া ভিক্ষুকের বেশে দোকান হাত পাতাইলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা সমস্ত পড়াশোনারে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবায় সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা করনা কোন বালিশরের ঘাট একটাইল আপনি মওলায় বুধবারে ছুটাই দেও অভাবী হকলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হকলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মাহে রমজানুল মুবারক মাসে খুশুজার রায় আয় আল্লাহ হাইলাকান্দি জেলা নিতাইনগর এলাকার মধ্যে তোমার বন্দা করে লইয়া নিতাইনগর নতুন জামে মসজিদ প্রাঙ্গণ আলোচনা হইল কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এর উসিলা এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেব আল্লাহ খাস করিয়া আমরার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেব আল্লাহ আল্লাহ কবর গেড়াত ঘুমাইছরি আল্লাহ আয় আল্লাহ ইলা সন্তান জমিল আছে ইফতার সামলে লইয়া জোর জড়াইয়া জমিল চকুরি জোর আইস মা জমিল বাবা জমিল আল্লাহ তোমার দরবার দোয়া করি আমরার কবর বাসিনী ভাইয়ার বাবার জন্য তোরা বলে পড়বা আয় আল্লাহ রোজামার মধ্যে কেন রাজা বাবলে মাফ করে দিলেই ধরে
আল্লাহ তোমার নবীর উসিলায় আল্লাহ তোমার নবীর গুনাহগার উম্মতিরে চিরস্থায়ী আমলে জান্নাত জায়গা খান দিলাম আয় আল্লাহ আমরা যারা মায়ার বাবা জমিন আসলে কায়দে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলেই সেটারে লে কাউলার বালাই দাও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ আল্লাহ আমরা গুনার কারণে ইদার জীবনটা আপনি মৌলায় অন্ধকার করিও না আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই মেরা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা রোজার শহরের ইফতারের আপনি মৌলায় কবুল ফরমাও আল্লাহ যে রোজা গুণ ধরছে কবুল ফরমাও সামনে যে রোজা রয়েছে সহি সালামতে ধরার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার কুটি ভাই আল্লাহ তোমার বন্দা আলিম জানিয়া বাড়ি টানিয়া দাওয়াত দিয়ে ইফতার করাইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবার হায়াতে বাড়াই দেও সেতে কামিলা নসিব ফরমাও আমার বাইরে খায় কারবারের মধ্যে খয়রের বরকত নাজিল ফরমাও আল্লাহ তোমার বন্দারে দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলমি तमाम তনে ইবাদতে রাখ করে দয়াল ইয়া রহমার রাহিমিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ এই মহল্লার মধ্যে বরকত নাজিল ফরমাও আল্লাহ মসজিদ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার নবী ফরমায় যে মানুষের রোজা আমার সয়া জীবনের গুনারে কাটাই তোমার আল্লাহ এই মানুষের মাত্র গপ্পত বলে আর জমিল আল্লাহ রহমতের দর দিল আল্লাহ রহমতের দর দিল অতিবাহিত হয়ে গেছে আল্লাহ মাগফিরাতের দর দিন গুজরিয়া গেছে গিয়া আয় আল্লাহ নাজাতের একদিন গিয়া 2 নম্বর তেরাবি নামাজ পড়াইল রে আল্লাহ তোমার ঘর আমাইয়া তোমার দরবার অনুরোধ করিয়ার আমরা জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে আমরা বড় বড় বেমার দিয়া ঘর বেটি করে মারিও আল্লাহ আমরার গুনার কারণে আমরা খাল্লা তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লইয়া না আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জমিন ইজ্জতি বানাইয়া আল্লাহ মানুষের সামনে বেইজ্জত খান করানি লইয়া রে আল্লাহ তোমার যদি গুনাহ করে তোমার দরবার হল আল্লাহ আমরার গুনার কারণে জমিন আমরারে কুলি বানাইও লাইয়া আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ তোমার বান্দা হল বসিয়া রইছেন রে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ তোমার যত বান্দা হল এই মাহফিলের মধ্যে হাজিরা দিলেইছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজখের আগুনে হারাম করিলাও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে মায়া করেন মাহবুব আল্লাহ তোমার বান্দা বান্দির মায়া খাল করিলাও আল্লাহ যত মানুষে দোয়া চাই তামামর হালত আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ তোমার মায়ার একমাল দিয়ে দোয়া চাইছেন রে দয়াল আল্লাহ তোমার মন্দির দিলিমার সাথে তোমার যাই তোরে পুরা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার ভাই বোনিনতে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতরা কামিয়াব নসিব ফরমাও ইয়া রহমার রাহিমিন আল্লাহ তোমার বান্দা দোয়ার কথা কইছেন আই তোমার বান্দা জমিন নাই মরহুম হযরত মাওলানা ফখরউদ্দিন সবাই জমিন নাই রে দয়া আল্লাহ তোমার বান্দায় জমিন বহুদিন দিন ইসলামের খেদমত করছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও আল্লাহ খাস করি আল্লাহ নুরুল নবী খান সাবর বেমারের সেবা দর ফরমাও হায়াত বাড়াই দেও আয় আল্লাহ আল্লামা বাসস্ট্যান্ডলি সাবর হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ বুয়ালদুরি সাব বেমার আল্লাহ তোমার বন্দার বেমার সেবা দান ফরমাও আল্লাহ বাগপুরি সাব বাগাড়ি সাব বারিক নগরী সাব আল্লাহ আমার উস্তাদে মোহতারম আল্লাহ মানি জামি সাবর বেমার সেবা দান ফরমাও আল্লাহ হক্কানি উলামায়ে কেরামুল হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আমরা লগে পর্দা নিশিন মা বইনলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ সামনে সবে কদর রায় আল্লাহ
সবে কদর রায় আমরা রে বেশি বেশি করি ইবাদত করার তৌফিক দান ফরমাও যত বেমারি আজারি তামামর বেমারে শিফা দান ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি দিতেন খালি বলি সারা সালের না আর আসুন না খালি আপনি একলা রাইট তখন তো এক দুজন দাঁড়ো উঠে যাই আল্লাহ ফোনে 2 ঘন্টা হয়ে গেছে ভালো লাগছে না হোক ধন্যবাদ